গুড ইভিনিং। ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমরা নিজেদের সুন্দর করে ধরে রাখতে চাই, সুন্দর রাখতে চাই, তবে এই মুহূর্তে কনসাস অনেক বেশি হয়ে পড়েছি। কারণ আবারও বলি, যখন আমাদের কোনো একটা ইভেন্ট আসে খুব সামনেই, তখন কিন্তু আমরা নিজেদের সম্পর্কে সচেতন অনেক বেশি হয়ে যাই। বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর খুব বেশি দিন বাকি নেই, 2 মাসও বাকি নেই হাতে গোনা। আর তার মধ্যে এখনও সময় আছে নিজেদেরকে সুন্দর করে তুলতে। অবশ্যই ওশিয়া হার্বালস রয়েছে আপনাদের পাশে, আপনাদের সঙ্গে। তবে অনুষ্ঠানের শুরুতে বলে রাখি, এই অনুষ্ঠান যেমন আপনারা এখন ওপার থেকে দেখছেন আমাদের লাইভ অনুষ্ঠানে, এরপরেও অনুষ্ঠানটি যখন শেষ হয়ে যাবে একইভাবে চলে যাবেন ইউটিউবে, সেখানে গিয়েও অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। যখন পছন্দ মতো সময় মনে হবে আপনার একটু কিছু টিপস মিস করে গেছেন, দেখে নিতে চাইছেন, অবশ্যই দেখে নিতে পারবেন। আজকের বিষয় থাকছে আনইভেন স্কিন টোন। আর এই বিষয়ে যিনি আমাদের জানাবেন, বলবেন, আমাদের গাইড করবেন বলা ভালো, কারণ আমাদের একটা সুন্দর পরামর্শ দিয়ে সবসময় আমাদের সুন্দর করে তোলেন যিনি, এই মুহূর্তেও আজকে উপস্থিত রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ান অ্যান্ড অনলি জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত দিদি। নমস্কার, থ্যাংক ইউ। দিদি, তুমি যখনই আসো কিছু না কিছু চমক অপেক্ষা করে। আজকেও কিন্তু একটা বিশেষ বিষয় রয়েছে, যে আনইভেন স্কিন টোন। বহু মানুষের এটা সমস্যার জায়গা। এটা মূলত কি, এবং এই সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসবেন কিভাবে? দেখো, যত পুজো এগিয়ে আসছে আমাদের নানা রকম সমস্যাগুলো আমাদের আরো মনে করিয়ে দিচ্ছে যে এগুলোকে এবার ঠিক করতে হবে, কারণ পুজো আসছে। এই পুজোর এই কটা দিন আমরা সবসময় চাই একটা প্রবলেম ফ্রি স্কিন, একটা প্রবলেম ফ্রি হেয়ার, সব কিছু সুন্দর রেখে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলবো। আর এখন যে হারে ধরো বৃষ্টি হচ্ছে, তারপরে যে রোদটা উঠছে, বৃষ্টি দেখে, মেঘলা দেখে আমরা অনেকেই SPF ইউজ না করে বেরিয়ে যাচ্ছি, উইদাউট সান প্রোটেকশন আমরা বাইরে চলে যাচ্ছি। যার ফলে কি হচ্ছে, UVA এবং UVBর ফলে, মানে বিশেষ করে এটা UVBর ফলে হয়, যেটা আমার স্কিনকে বার্ন করছে। এবং জায়গায় জায়গায় আমাদের সারা শরীরের মধ্যে যেটা মেলানিনগুলো থাকে, এবং যখন আমরা বাইরে রোদে যাচ্ছি নিজের স্কিনটা এক্সপোজ হচ্ছে, বিশেষ করে এই এফেক্টটা না ফেসে বোঝা যায়। মানে এটা হওয়ার পেছনে 2-3টে কারণ থাকে। ফার্স্ট যে কারণটা থাকে সেটা হচ্ছে UVB, যেটা আমার স্কিনকে প্রতিনিয়ত বার্ন করছে। পোড়ানোর সাথে সাথে মেলানিনগুলো কিন্তু জায়গায় জায়গায় বসে যাচ্ছে, যার ফলে আমার যে স্কিন টোনটা, সেই কালারটা এক জায়গায় ঠিক থেকে বাকি জায়গাটা ডিসকালার হয়ে যাচ্ছে। যেখানে কি হচ্ছে, মনে হচ্ছে যে আমার স্কিনটার মধ্যে একটা কালো সাদা একটা ছোপ ছোপ লাগছে, যেটাকে আমরা আনইভেন স্কিন টোন বলছি। মানে আমার স্কিনটা যে ইভেন টোন ছিল, সেখান থেকে স্কিনটা ডিসকালার হয়ে গিয়ে আনইভেন স্কিন টোনে পরিণত হচ্ছে। এবং এটা হওয়ার খারাপই লাগে একদমই। এবং এটা হওয়ার পেছনে যেমন UV রেজ থাকে, UVBর কথাটা আমি বললাম, তার সাথে আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে ড্যান্ড্রফ। যাদের মাথা ভর্তি ড্যান্ড্রফ থাকে কিংবা স্টিকি ড্যান্ড্রফ থাকে, আমরা বুঝে উঠতে পারি না, সেগুলো ঘামের মাধ্যমে কিন্তু আমাদের কপালে বলো, ঘাড়ে বলো, গড়িয়ে আসছে, গালে আসছে। এবং কপালে দেখবে অনেকে সাদা সাদা কালো সাদা স্পট দেখতে পাওয়া যায়, আবার গালেও দেখা যায়। আর আরেকটা, এই বৃষ্টি ওয়েদারে যে আনইভেন স্কিন টোন যেটা আমরা দেখতে পাই কিংবা আমরা বুঝি যে আনইভেন স্কিন টোন হয়েছে, দেখবে এখানে আমাদের অনেকেই ফোন করে বলেন যে আমার স্কিনের মধ্যে একটা সাদা কালো স্পট দেখা যাচ্ছে স্কিনটা। তো সেখানে আমি তখন জিজ্ঞেস করি যে আপনার কি ওই হোয়াইট জায়গাটা কি ইচিং হচ্ছে? এটা কি হয়, বাকি জায়গাটা পুড়ে গিয়ে একটা ফাঙ্গাল ইনফেকশন তৈরি হচ্ছে। এটা বিশেষ করে বর্ষার সময় ভীষণ দেখা যায়। ইচিংটা হচ্ছে ইনফেকশনের কারণে অনেক সময় এটা হয় বর্ষার সময়। কেন কি, স্কিন মানে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। হ্যাঁ, কারণ দেখো, জানবো দিদি একদম একদম অবশ্যই নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পাপিয়া মান্না, কাকদ্বীপ থেকে বলছি, সুন্দরবন কাকদ্বীপ। বেশ, বলুন বলুন। বলছে যে আমার মেয়ে এই ওইটা প্রোডাক্টটা তো ব্যবহার করছে আজ মনে হয় ওই 2-3 মাসের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়ের বয়সটা কত? ওই তো মেয়ের বয়স 16 বছর। আচ্ছা, মেয়ের স্কিন টাইপ কি আর প্রবলেম কি একটু বলে নিন, তারপর প্রোডাক্ট বলুন। হচ্ছে মেয়ের হচ্ছে হেয়ার ফলে প্রবলেম ছিল। আচ্ছা, চুলের সমস্যা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথমে ফার্টিলাইজারটা করতো আর হেয়ার ফল কন্ট্রোল সিরামটা করতো, ঠিক আছে। প্রথমে চুল টুল উঠা কমে গেছিল, চুল কিন্তু একটু হয়েছিল, কিন্তু তারপরে তো ওই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা তো পাওয়া যাচ্ছে না বলে আর ওই রোজমেরিটা করছে এখন। আচ্ছা, ঠিক আছে, রোজমেরি করে কোনো অসুবিধা নেই। কিন্তু ও তো 2-3টে করলো, আজ মানে 2 মাসের মতো করছে, কিন্তু কেমন গ্রোথ হচ্ছে না। আপনি রেডেন সেলটা নিয়ে নিন। ফার্টিলাইজারটা করছেন?
ভার্টিলাইজারটা না ওটা করছে না, ও শুধু রোজমেরিটাই করছে। রোজমেরিটা আর শেষ হয়ে গেলে আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কিনবেন, আর রেডেনসেল ফাইটোডার্মার রেডেনসেল হেয়ার সেরামটা কিনে নেবেন। চুল পড়াটার বন্ধ হয়েছে? চুলটা পড়া বন্ধ হয়েছে, এখন পড়ছে তা তো অতটা নয়। আচ্ছা, দেখুন 6-7টা 10-15টা এটা আমাদের নর্মাল হেয়ার ফল ধরা হয়, ওটা তো না পড়লে গ্রোথ হবে না। ওকে ভার্টিলাইজারটা করতে বলুন, আর রেডেনসেল হেয়ার সেরামটা নিয়ে নেবেন ফাইটো হোয়াইট রেঞ্জের। আর শ্যাম্পুটাও আমলা কেয়ার করছে তো? হ্যাঁ হ্যাঁ, আমলাকে আর নিম ক্লিন দুটোই তো করছে। ড্যান্ড্রফ ছিল? ড্যান্ড্রফ ছিল, এখন তেমন নেই, তো মাঝে সাথে হচ্ছে আবার। হ্যাঁ, ড্যান্ড্রফ যখন নেই এখন উইকে একদিন নিম ক্লিন করুক, 2 দিন আমলা কেয়ার করুক। আর কন্ডিশনার নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনার তো ব্যবহার করছে। আচ্ছা, কোনটা নিয়েছেন? অ্যাবোশাইন? না, 5-in-1টা। 5-in-1, ঠিক আছে, ওকে। ওটা ও করুক। আর আমি যেটা বললাম ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা নিয়ে নিন। আচ্ছা, আমি বলছি কি রোজমেরিটা মাখা কি বন্ধ করে দেবে? রোজমেরিটা শেষ হয়ে গেলে নেক্সট যখন কিনবেন আর রোজমেরি কিনবেন না। এখন তো রয়েছে, রোজমেরিটা রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, রোজমেরিটা তো এখন রয়েছে। ওটা মেখে নিক। একদম গ্রোথ দেখুন, গ্রোথ এটা ম্যাজিক নয়। আপনি মাখবেন আর কালকে মাথা ভর্তি চুল চলে আসবে, কখনো এটা ম্যাজিক নয়। আপনাকে সময় দিতে হবে, ফলিকলস কি পজিশনে আছে তো আপনাকে সেটা টাইম দিতে হবে। প্রপার শ্যাম্পু করে তো মেয়ে? শুনছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি, বলুন। প্রপার শ্যাম্পু ট্যাম্পু করে তো ঠিকঠাক? ও তো 3 দিন তো উইকে শ্যাম্পু করছে, নিম ক্লিন একদিন আর আমলা কেয়ার 2 দিন। গুড, ওটাই করুক। আর আমি যেটা এখন বললাম, রোজমেরিটা শেষ হলে আপনি ফাইটোগেনের হেয়ার ভাইটালাইজার, ফাইটোডার্মার রেডেনসেল এই দুটো কিনবেন। এটা এখন কন্টিনিউ তারপর ইউজ করুক। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে রেডেনসেল হেয়ার সেরামটা দেবে। ও ঠিক আছে, গ্রোথের জন্য একটু টাইম দিতে হবে। ও, ওটা কি দুটো প্রতিদিন ইউজ করবে? ভাইটালাইজার সন্ধ্যাবেলা একবার করে করবে, ভাইটালাইজার দেওয়ার পর 10 মিনিট বাদে রেডেনসেল। হ্যাঁ, দুটো পর পর, কিন্তু ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে রেডেনসেল হেয়ার সেরামটা। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে করুন, একটু সময় দিন, চুল চলে আসবে। অধৈর্য হলে হবে না, গ্রোথ এমনই একটা ব্যাপার। এটা আপনি ভাবছেন আজকে মাখবো কাল মাথা ভর্তি চুল চলে আসবে, কখনো না। একটা ফলিকলস থেকে নতুন চুল আসতে 15 দিন থেকে 3 মাস মতো টাইম লাগে। প্রথম অবস্থায় ফলিকলসটা থেকে আপনার একটা বেবি হেয়ার বেরোয়, অনেকের সেই বেবি হেয়ারটা থাকে প্রথম অবস্থায়, আবার কেউ বেবি হেয়ারটা থাকে না। যদি বেবি হেয়ার আসা স্টার্ট হয়ে যায় তাহলে জানবেন আপনার গ্রোথ আসতে স্টার্ট হয়ে গেল। তারপর দেখবেন ওটা পড়ে গেলেও আপনার ওখানেই নতুন গ্রোথটা আসবে আবার। এটা কন্টিনিউ, কেন আমার হেয়ার ফল, যাদের হেয়ার ফলের জন্য ফোন করেন, হেয়ার ফল কন্ট্রোল সেরাম ইউজ করতে বলা সত্ত্বেও আপনাকে ভার্টিলাইজার করতে বলা কেন? গ্রোথটা মাথায় রেখে নিয়ে নাও। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ফুলবাগান থেকে কথা বলছিলাম। বলুন, বলুন। কাকলি দাস আমার নাম। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমার মানে ওই র্যাশ পিম্পলস এর জন্য নিম রেঞ্জটা তো মেখে খুব উপকার পেয়েছি। এবার এখন মানে স্কিন টাইপটা না একটু ডালও হয়েছে আর একটু ড্রাই ড্রাইও লাগে। আমার এমনি থাইরয়েড আছে, তো আচ্ছা। এখন কি কি প্রোডাক্ট মাখবো একটু বলবেন? বয়সটা কত? 26। 26। আর র্যাশ পিম্পলস এখন আর হচ্ছে না তো? না না, র্যাশ পিম্পলস নেই, কিন্তু স্কিনটা একটু মানে একটু হালকা ব্লেমিশের দাগও আছে, আবার একটু ড্রাইও। ওকে, আমি বলে দিচ্ছি। সিটিএমটা করেন? ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করেন? নেই সম্ভবত। আপনি এই মুহূর্তে ফেস ওয়াশটা আমান ফাইন ফেস ওয়াশ নেবেন। স্নান করার সময় আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে সিটিএমটা করুন। ক্লিনজারটা টারমারিক মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা ক্লিন করবেন। আবার একটা ওয়েট কটন নেবেন, তার মধ্যে টিটি ফ্রেশ টোনারটা স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে লাগাবেন। তার উপরে কোকোহানি ময়শ্চারাইজারটা দেবেন। এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে আমাদের পাপায়া জেল ক্রিম যেটা রয়েছে 11-in-1, এই ক্রিমটা দিনের বেলা মাখবেন। বাইরে বেরোলে আপনি সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 70 এই সানস্ক্রিনটা মেখে বাইরে বেরোবেন। এটা ফলো করুন। ইভিনিংয়ে আপনি টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। সেরাম মাখার মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আপনি আবার
ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। আমি টোনারটা আপনাকে টি ট্রি রাখলাম, কেন পিম্পলসের যেহেতু টেন্ডেন্সি ছিল ওটাকে কিন্তু আপনি কন্টিনিউ রাখবেন, এটা আপনি ফলো করুন। আর পাপায়া অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা আছে এটা উইকে 3 দিন, যেহেতু এত পিম্পলস ছিল 1 মিনিট স্ক্রাবিং করবেন, প্রথমে করুন আগে। আর প্রথম সপ্তাহ 2 সপ্তাহটা আপনি 1 মিনিট করুন, স্কিনকে আগে সওয়ান। কেন পিম্পলস র্যাশ মানে এগুলো অ্যাকনি প্রবলেম যাদের থাকে, কোনো রকম ম্যাসাজ ঘষাঘষি করলেই তাদের পিম্পলস বেরোনোর একটা টেন্ডেন্সি থাকে, তার জন্য 1 মিনিট হালকা করে রাব করে নিয়ে তারপরে প্লেন জলে ধুয়ে ফেলুন, এটা ফলো করুন। আর যদি খুব বেশি দাগ থাকে তাহলে আপনি ওশিয়ার যে পাপায়া প্যাক আছে এটাও ইউজ করতে পারেন উইকে 2 দিন করে। তার আগে অবশ্যই ফেস ওয়াশ করে নেবেন, আমন্ড ফাইন ফেস ওয়াশ, পাপায়া প্যাক তোলার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, এটা পুরোটা আপনি ফলো করুন। আর যেহেতু কলকাতার মধ্যেই থাকেন চেষ্টা করবেন আমাকে কলকাতায় কোথাও এসে, কেন অনেকগুলোই ওয়ার্কশপ রয়েছে, তো যেখানে আপনার সুবিধা হবে কিংবা নিজস্ব আউটলেটের এসে আমার সাথে দেখা করে নিতে পারেন। বেশ, আমরা বিষয়ে আসি আবার। আজকের টপিকটা এত ইন্টারেস্টিং একটা টপিক, আনইভেন স্কিন টোন, এবং তার সাথে যেটা বলছিলে যে অনেক সময় দেখা যায় কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, একটা ইচিংয়ের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা কি এমন ব্যবহার করতে পারে যেটা ব্যবহার করে ভালো হবেন? কারণ সময় আমাদের হাতে কিন্তু এখন গোনা, পুজোর জন্য ওয়েট করছেন মানুষ, সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। দেখো, 2-3টে জিনিস আমাকে মাথায় রেখে চলতে হবে। যদি আমি দেখি আমার ইচিং হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, তার মানে জায়গাটা ড্রাই হয়ে গেছে, সেখানে প্রধান খাদ্য হবে স্কিনের হচ্ছে সিটিএম, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং। স্কিন টোন বুঝে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেসিল ক্লিনজিং লোশন, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার। বিশেষ করে এই যে ফাঙ্গাল ইনফেকশন, এই ধরনের প্রবলেমগুলো ড্রাই স্কিনেই যেহেতু দেখা যায়, তো সেই ক্ষেত্রে চেষ্টা, যদি খুব বেশি ইচিং হয় তাহলে ক্লিনজারটা টার্মারিক ক্লিনজিং লোশন রাখবেন, টোনারটা টি ট্রি রাখবেন, ময়শ্চারাইজারটা কোকোহানি, এটা ফলো করুন। আর যদি আমার ইচিং না হয়, আচ্ছা তুমি নিয়ে নাও তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? আমি নবদ্বীপ থেকে মানে বলছি, নদীয়া। বেশ, বলুন বলুন বলুন, শুনছি। আমার বয়স হচ্ছে 34+। তো আমার স্কিন প্রবলেম, কোনো প্রবলেমই নেই, হেয়ার প্রবলেম, শুধু একটু ওয়েট লস হয়েছে, মানে 10 কেজি ওয়েট লস হয়েছে। কি মাখলে আমার স্কিন একদম নর্মাল স্কিন, কোনো মানে র্যাশ পিম্পল কিছু নেই, কোনো প্রবলেমই নেই। কি মাখলে আমার স্কিনটা ঠিকঠাক থাকবে, তার জন্য ওটা বল। কত এজ বলেন? 40? 34। 34। ফাইটো এজটা মাখুন, ফাইটো এজের সেরাম, ফাইটো এজ ক্রিমটা। ফাইটোজেন সিরাম আর ফাইটোজেন মানে ক্রিমটা। এজের যে একটা ইয়েটা যাতে নেহাসি, তার জন্য কি মাখা যাবে? হ্যাঁ, মানে একটু পরিষ্কার করে ফেস ওয়াশটা তো ধরে। আমি পাপায়াই দিই। পাপায়া ফেস ওয়াশ করেন? হ্যাঁ ওটাও করতে পারেন। স্কিন টাইপটা তো কি বলেন, নর্মাল টু ড্রাই? না নর্মাল, প্লেন নর্মালি আর কিছু। আচ্ছা, তো যে কোনো ফেস ওয়াশই করতে পারেন, নর্মাল স্কিনে কোনো অসুবিধা নেই, যে কোনো ফেস ওয়াশই আপনার যাবে। আর স্কিনটা যাতে স্যাগি না হয় তার জন্য আপনাকে ফাইটো এজের সেরাম আর ফাইটো এজের ক্রিমটা বললাম, এটা আপনি করতে পারেন। আর যদি মনে হয় যে আমি স্কিন গ্লো হোয়াইটনিং ব্যাপারটাও চাইছি, তাহলে ফাইটো হোয়াইটের যে রেঞ্জটা, এটা পুরোটা ফলো করতে পারেন। এর ফেস ওয়াশ করুন ফাইটো হোয়াইটের সেরাম ক্রিমটা দিনের বেলা মাখুন, আবার ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ করে সেরাম ক্রিমটা রাত্রিবেলা মাখুন। এটাও আপনি অপশনাল হিসেবে করতে পারেন, কিন্তু দুটোই আপনার আছে। যদি দেখুন স্কিনটা যদি এজিং সাইন দেখা যাচ্ছে, কেন ওয়েট লস হলে অনেক সময় স্কিনটা একটু স্যাগি হয়ে যায়, তো সেই স্যাগি প্রবলেমটা কি এসছে আপনার? তাহলে ফাইটো এজ আচ্ছা, আমার চোখের নিচে একটু ঘুমের কারণে কালি, এটা কি করব? আন্ডার আইটা নিয়ে নিন, ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল ক্রিমটা নিয়ে নিন। প্রতিদিন সন্ধেবেলা কি রাত্রিবেলা চারপাশে ওটা রোল অন রয়েছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে 0.5 ঘন্টা কি 20 মিনিট রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে তারপর ঘুমোতে যাবেন। ওটা দিন, চোখের তলায় কালি চলে যাবে। ঠিক আছে? আর হচ্ছে মানে ফাউন্ডেশনটা কি ব্যবহার করা যায়? ফাউন্ডেশন, গায়ের রং কি আছে, স্কিন টোন কি? মানে রং মানে খুব ধপধপে কষে না, বা মানে ফর্সা বলা যায়। ফর্সা আছেন তো? আচ্ছা, কি ভালোবাসেন, লিকুইড না স্টিক? আমি লিকুইড। লিকুইড, তাহলে আপনি 0203 যে কোনো একটা নিয়ে নেবেন, এই নাম্বারটা। সানস্ক্রিনটা? হ্যাঁ, সানস্ক্রিনটা। সানস্ক্রিন আপনার নর্মাল স্কিন যখন সব সানস্ক্রিনই করতে পারেন ওশিয়া হার্বালসের। আপনি কি ধরনের পছন্দ করেন, জেল ক্রিম জাতীয় না একটু অয়েল বেস না লোশন বেস, সব অপশন ওশিয়ার কাছে আছে। এখন আমরা লাস্ট রাইস ওয়াটারের টেন্টেড সানস্ক্রিনও পেলাম, স্টিকও পেয়েছি,
তো নর্মাল স্কিন যেহেতু আপনি যে কোনো একটা সানস্ক্রিনই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই প্রোডাক্ট মানে সেই ওটা বলি ফেস ওয়াশ আর ময়েশ্চারাইজার আমি অনেকদিন থেকে মাখি, খুব ভালো ফল, এবং আপনার মানে প্রোগ্রাম আমি সবসময় দেখি, খুবই ফলো করি, তো খুব ভালো লাগে, আপনাকেও খুব খুব ভালো লাগে। অনেকদিন ধরে ফোন করবো করে করা হয় না, তো আজকে খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগে আপনারা ফোন করলে, আপনাদের সাথে কথা বলতে পারলে। এগুলো ফলো করুন, যেহেতু নর্মাল স্কিন, আপনার তো লাকি স্কিন, আপনি সব সানস্ক্রিনই করতে পারেন, সবটাই আপনার জন্য যাবে নর্মাল স্কিনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেশ, দেখুন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে বলি, তাদের দীর্ঘ একটা প্রতীক্ষা থাকে ওয়ার্কশপ এবং আউটলেটের জন্য। একবার বলে দিই, আপনাদের নিয়ারেস্ট যে লোকেশন থাকবে সেই অনুযায়ী আপনারা চলে আসবেন। অবশ্যই খুব সামনেই রয়েছে, প্রথমে আউটলেটটা বলে দিই। ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট রয়েছে 21 তারিখ আগস্টের 21, এটা পাচ্ছেন লেক মল, রাসবিহারী, নিয়ার লেক মার্কেটে, 3rd ফ্লোরে। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 20 তারিখেই, আগস্টের 20 তারিখেই রয়েছে ওয়ার্কশপ। এটার অ্যাড্রেসটা বলছি, কলকাতা রেডিমেড সেন্টার, রানাঘাটে পাচ্ছেন। সময় থাকছে 3টে থেকে 5টা। 28 তারিখে আরও একটি ওয়ার্কশপ রয়েছে আগস্টেরই, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়। সময় 3টে থেকে 5টা পর্যন্ত। সেপ্টেম্বরে রয়েছে বেশ কিছু ওয়ার্কশপ, অবশ্যই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। 2 তারিখে পাচ্ছেন তিলোত্তমা, নিউ ব্যারাকপুর, সময় 3টে থেকে 5টা পর্যন্ত। এরপরেই রয়েছে 7 তারিখে সেপ্টেম্বরে ঘোষ ইমিটেশনে পাচ্ছেন গোপালনগর, সময় থাকছে 3টে থেকে 5টা, দুপুর 3টে থেকে বিকেল 5টা। 9 তারিখে ওয়ার্কশপ পাচ্ছেন হার্ট অফ জাগুলি, বড় জাগুলি মোড়, সময় 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 14 তারিখে ওয়ার্কশপ আদি মণিমোহন, রানাঘাটে রয়েছে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত এখানে পাচ্ছেন। 14 তারিখে রয়েছে কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন, বাগমোড়, কাঁচরাপাড়ায় পাচ্ছেন, সময় 3টে থেকে 6টা। 16 তারিখে রয়েছে আরও একটি ওয়ার্কশপ লেডিস কর্নার, সিটি মোড়, সময় দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপরেই রয়েছে 24 তারিখ সেপ্টেম্বরে ওয়ার্কশপ রামকৃষ্ণ স্টোর, এটা পাচ্ছেন বেথুয়া ডহরিতে, দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত টাইম। 25 তারিখে রয়েছে মহামায়া স্টোরে, কাঁদি, বহরমপুর, দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এখানে সময় রয়েছে। 26 তারিখে রয়েছে লেডিস ফ্যাশন শপ, এটা পাচ্ছেন বহরমপুরে, অবশ্যই সময় কিন্তু 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 30 তারিখে রয়েছে রঞ্জুশ্রীতে, বিরাটিতে, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। সব ওয়ার্কশপগুলো বলে দিলাম সেপ্টেম্বরে এবং আগস্টে, একেবারে মিস করবেন না। বিশেষ করে আউটলেট মিস করবেনই না, কারণ প্রচুর অফার পাচ্ছেন। 21 তারিখে রয়েছে আউটলেট, হেল্পলাইন নাম্বার তো রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি পরে আরও একবার বলে দেবো। এই মুহূর্তে কেউ জুড়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি পাঞ্চালি সেট বলছি গ্রিসপ্যাক থেকে। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ আমার এজ 55, আমি ওশিয়া আমি ইউজ করি, ভালোই আছি। আমি একটু অ্যান্টি এজিং নিয়ে আর একটু বেশি ভালো জানতে চাই, যে কারণ আমার স্কিন মানে মুখের স্কিন খুব ভালো আছে ম্যাম, ফাইটো এজ ইউজ করে, গলার কাছটা একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, তো ফাইট ওয়েজ ক্রিমটা আপনি গলা থেকে ফেস অবধি অ্যাপ্লাই করছেন না কেন? আচ্ছা না, আমি গলা থেকে করছি। আর আপনি যে বলেছিলেন আমলন ফাইন যেটা আছে, প্যাকটা? হ্যাঁ আমলন ফাইন যেটা আপনার ক্রিম সেরাম, হ্যাঁ ওইটা আমি কি ম্যাম ইউজ করব? অবশ্যই করুন। তাহলে যদি গলাটা খুব লুজ হয়ে থাকে তাহলে ওটা করুন। দেখুন, একটা মানে স্ট্রেট কথা, যদি খুব লুজ হয়ে যায় তাহলে কিন্তু ওটা হতে সময় নেবে ঠিক হতে। আর যদি মনে হয় হালকা আপনার স্কিনটা স্যাগি হচ্ছে তাহলে কিন্তু আপনার চট করে ঠিক হয়ে যাবে। আচ্ছা ম্যাম, হ্যাঁ কি পজিশন আছে একবার চলে আসবেন। ডায়মন্ড প্লাজায় তো আমি থাকি, গ্রিস পার্ক থেকে তো আচ্ছা ম্যাম বেশিক্ষণ লাগে না। গ্রিস পার্ক থেকেই বলছি, আমার তাহলে কাছেই হবে। হ্যাঁ, আমি সেপ্টেম্বর মাসে ডায়মন্ড প্লাজায় যখন বসবো, এর পরের উইক থেকে আমি অ্যানাউন্স করব, তো সেই ক্ষেত্রে ডায়মন্ড প্লাজায় আপনি চলে আসতে পারেন। 11ই সেপ্টেম্বর, আমি তাও বলে দিলাম 11ই সেপ্টেম্বর আমি ডায়মন্ড প্লাজায় থাকবো 4টে থেকে 6টা। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম, ভালো থাকবেন, থ্যাংক ইউ। জয়িতাদি, বিভিন্ন সময় আমরা এমন ফোন কলসগুলো পাই, প্রোডাক্ট ব্যবহার করে তোমার সাজেশন মেনে মানুষ একেবারে তোমার ভক্ত হয়ে গেছে, কারণ তারা তেমনই একটা রেজাল্ট পেয়েছেন, কি হেয়ারের কিংবা স্কিনের সব ক্ষেত্রে। আর আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি,
আমার মনে হয় যে বহু মানুষের রয়েছেন এমন, তাদের কাছে এটা একটা বড় সমস্যা। এক এক জায়গায় এক এক রকম স্কিন টোন তাদের রয়েছে এবং তার সমাধান তারা যেটা আমরা খুঁজছেন। বলছিলাম ড্রাইনেসটা নিয়ে তো আমি বললামই যে ফাঙ্গাল ইনফেকশন হলে তুমি কি করবে। এবারে ধরো কারোর আরেকটা কথা জানি, বেশিরভাগ এই ধরনের আনইভেন স্কিন টোন যাদের, ম্যাক্সিমাম কি ড্রাই স্কিনের সমস্যা না অয়েলি স্কিনও দেখা যায়? হ্যাঁ, ড্রাই স্কিনেই বেশি দেখা যায়, কিন্তু সবটা ড্রাই স্কিনে হয় না। ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণত ড্রাই স্কিনেই বেশি হয়ে যায়। আচ্ছা। ইচিং প্রবলেমটা শুরু হয়, জায়গায় জায়গায় ছাল উঠে যায়, তার জন্য সিটিএমটা সেই ক্ষেত্রে খুব দরকার। রাত্রিবেলা মেরিনাইট ক্রিম করো কিংবা ফাইটোনাইট ক্রিমটা করো, এগুলো খুব দরকার হয়ে থাকে। আর যদি মনে হয় আমার ফাঙ্গাল ইনফেকশন হয়নি, কোনো ইচিং হচ্ছে না, এমনি সাদা কালো স্পট হয়ে গিয়ে স্কিনটা আনইভেন টোন হয়ে গেছে, সেই ক্ষেত্রে দুটো রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টটা গ্লোপিওর রেঞ্জের মধ্যে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম। আনইভেন স্কিন টোনের জন্য কোকো হোয়াইট যে ফ্যানেস ক্রিমটা আছে, এটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কাজ করে আপনার এই দাগটাকে কিওর করার জন্য। আর আরেকটা আমাদের প্রিমিয়াম রেঞ্জের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ফাইটো হোয়াইট রেঞ্জ। এই ফাইটো হোয়াইট রেঞ্জের ফেস ওয়াশ বলো, হোয়াইট রেঞ্জের সেরাম বলো, ফাইটো হোয়াইটের ক্রিম বলো, এই রেঞ্জটা পুরোটা, কেন ক্রিমের মধ্যেই আমাদের SPF 25 PA+ রয়েছে, যেটা আপনার সান প্রোটেকশন দিচ্ছে, আপনার স্কিনের রিঙ্কলসটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে, মেনালিনটাকে কন্ট্রোল করছে, যে ব্লেমি স্পটকে লাইট করতে সাহায্য করছে। যাদের হাতে সময় খুব কম, পুজোর সামনে সময় বার করতে পারেন না, ভাবছেন স্কিনে অনেকগুলো প্রবলেম নিয়ে বসে আছে, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে ফাইটো হোয়াইটটা নিয়ে নিন। এটা শুধু র্যাশ পিম্পলস থাকলে ইউজ করবেন না, কেন র্যাশ পিম্পলস ফাইটো হোয়াইটে ঠিকও হবে না, উপরন্ত বেড়ে যেতে পারে। কেন এটা হোয়াইটনিং রেঞ্জ রয়েছে, কিন্তু ওশিয়া হার্বালসের আজকে হোয়াইটনিং রেঞ্জ বলো কিংবা কোকো হোয়াইট রেঞ্জ, যেগুলো গ্লোপিওর রেঞ্জ বলো, কোনোটার মধ্যেই কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল কিংবা কোনো ব্লিচ কিচ্ছু নেই। যেটা একদম ন্যাচারাল হার্বস থেকে যেটা করা হয়েছে, বিশেষ করে আমাদের যে কোনো প্রোডাক্টের মধ্যে আমরা একটা ডেজি ফ্লাওয়ার আছে, এই ডেজি ফ্লাওয়ারটা, এটা না জাপানিজ একটা ফ্লাওয়ার, ইয়েলো কালারের দেখতে হয়, এটা ভীষণ ভালো স্কিনকে গ্লো করে, ব্রাইট করে। আচ্ছা, যেটার এক্সট্রাক্টটা আমরা কিন্তু দিই, যার জন্য আমাদের ওশিয়া হার্বালসের যে কোনো ফেয়ারনেস প্রোডাক্ট বলো, সেটা আজকে ফাইটো হোয়াইট রেঞ্জ বলো কিংবা কোকো হোয়াইট রেঞ্জ যে ক্রিমটা রয়েছে কিংবা গ্লোপিওর রেঞ্জ বলো, এটা স্কিন একটা আলাদা গ্লো আসে। তার সাথে আমরা লিকোরাইজ দিয়েছি, কিন্তু লিকোরাইজও কিন্তু ভীষণ ভালো স্কিনের যে মানে স্পটটাকে কিওর করে। স্যাফরন রয়েছে, তো এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা তৈরি করি, যেখানে কোনো হার্মফুল ব্লিচ বলো কিংবা কোনো কেমিক্যাল বলো কিছু কিন্তু নেই। এবং সবসময় মানে স্কিনের ক্ষেত্রে আমরা ভাবি ব্লিচ করে হয়তো ফর্সা হয়ে যাব, ওটা একদিন দুদিনের জন্য। কেন কিছু জায়গায় এমন যায় যেখানে এমন কিছু ফেসিয়াল করে একটু স্কিন সাদা হবো, ফর্সা হবো বলে স্কিনটা পুরো একেবারে 12টা বাজিয়ে দেয়, স্কিনের লেয়ারটাকে পাতলা করে দেয়। এপিডার্মিসের যে ফার্স্ট লেয়ারটা, সেটা এক প্রকার উঠিয়ে দেয় অনেকের, দিয়ে না রেডনেস চলে আসে স্কিনের মধ্যে। প্রবলেম হয়তো একটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে গেলাম, একদমই রেডনেস প্রবলেম চলে আসে। আজকে ধরো এই যে আমাদের সানস্ক্রিনের কথা যদি আমি আসি, আমাদের এই রিসেন্ট রাইস ওয়াটারের যে টেন্টেড যে সানস্ক্রিনটা আমরা নিয়ে এসেছি, এই রাইস ওয়াটারের যে টেন্টেড সানস্ক্রিন SPF 50 যে সানস্ক্রিনটা আনা হয়েছে, এটা কিন্তু আপনার রেডনেসের জন্য ভীষণ ভালো কাজ করছে, এই ধরনের সমস্যার জন্য, এইরকম আনইভেন স্কিন টোনের জন্য, ফাঙ্গাল ইনফেকশনের জন্য। এই সানস্ক্রিনটা পার্টিকুলারলি মানে আনইভেন টোন যাদের হচ্ছে, তাদের জন্য কিন্তু এই টেন্টেড সানস্ক্রিনটা ভীষণ ভালো যায় কিন্তু। আচ্ছা আচ্ছা, জয়িতাদি তোমার কথা রেস ধরেই বলি, অনেকে যে মোটামুটি একটা লেয়ার উঠে গেল, স্কিনটা একদম পাতলা হয়ে গেল, রেডনেস চলে এলো, সেই রকম সমস্যা যাদের রয়েছে, তারা কি এমন ইউজ করতে পারে, সেই প্রোডাক্ট কি ইউজ করলে আগের কন্ডিশনে ফিরবে আদৌ? দেখো, রেডনেস প্রবলেমটা বলতে গেলে, রেডনেস প্রবলেমটা তোমার লেয়ারটাকে পুরো তুলে দেয় যে স্কিন পাতলা হয়ে যায়। আর একটা রেডনেস প্রবলেম যেটা হয়, রোদে গেলে আমার হিটটা সহ্য হয় না, সেখান থেকে আমার স্কিনে রেডনেস চলে আসতে পারে। দেখো, আমাকে দেখতে হবে যে আমার স্কিন টোনের যে লেয়ারটা, সেটা উঠে গেছে কিনা, কিংবা স্কিন টোনটা পাতলা হয়ে গেছে কিনা। এক একজনের এমন পাতলা স্কিন হয়ে যায় যেখান থেকে নার্ভগুলো পর্যন্ত দেখা যায়, ব্লু কালারের নার্ভ দেখা যায়, সেখানে একমাত্র মানে স্কিন টাইপটা, এগুলো বিশেষ করে স্কিন ড্রাই হয়ে যায় কিন্তু এই ধরনের প্রবলেম এলে। তো কিছু কিছু ক্ষেত্রে 1% ক্ষেত্রে হয়তো অয়েলি স্কিনে হয়ে থাকে, কিন্তু 99% স্কিন টোন কিন্তু ড্রাই থেকেই হয়। সেই ক্ষেত্রে কিন্তু CTM মানে যেটা ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং, এটা কিন্তু স্কিনের একদম খাদ্য, মানে এটা তোমায় করতে হবে।
তার সাথে আমাদের ফাইটোনাইট যে ক্রিমটা আছে এই প্রবলেমের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে 9-in-1 প্রোডাক্টটা। বাহ, তো এটা আরেকটা কথা আমি বলে দিই প্রোডাক্টটা আসার আগে, যে অনেকেই রানাঘাট থেকে ফোন করছেন, কৃষ্ণনগর থেকে, কল্যাণী থেকে, যে পুজোর আগে দেখাতে চাইছেন, তো তারা কিন্তু এই বৃহস্পতিবার 3টে থেকে 5টা খুব ভালো টাইমিং রয়েছে, আপনারা স্কুল কলেজ থেকে এসেও আসতে পারছেন। তো এই টাইমেই রাখা হয়েছে কলকাতা রেডিমেড সেন্টার যেটা রানাঘাটে, সেখানে আমি থাকছি, অবশ্যই চলে আসুন। আর কলকাতার বন্ধুদের জন্য কিন্তু 21 তারিখ লেক মলে 3rd ফ্লোরে আমাদের যে রশিয়ার নিজস্ব আউটলেট, সেখানে আমি থাকছি। প্রচুর অফার্স রয়েছে, গিফট রয়েছে, এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে আমি থাকার জন্য লেক মলে। যারা মনে করছেন দেখাবেন, এই উইকে দুটোই ওয়ার্কশপ রয়েছে, একটা রানাঘাট নদিয়ার বন্ধুদের জন্য, যারা মনে করছেন নদিয়ার বন্ধুরা আমার কাছে আসবেন, স্কিনটা দেখাবেন, পুজোর আগে প্রবলেম নিয়ে বসে আছেন। অনেক দিন পর আমি কিন্তু প্রায় 1 year বাদে আমি আবার রানাঘাট যাচ্ছি। এক বছর সে লাস্ট ইয়ার, আচ্ছা। লাস্ট পুজোর আগে গেছিলাম, তারপরে কিন্তু এই যাচ্ছি। আর পুজোর সময় মানুষের একটা বিশেষ অপেক্ষা তো থাকবেই, একদম সরাসরি আসবেন, এসে দেখিয়ে নেবেন জয়িতাদিকে, অবশ্যই তবেই না একটা ভালো রেজাল্ট পাবেন স্কিনের। মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছেন আপনারা, শুধু দূর দূর থেকে কিন্তু হয় না, সেক্ষেত্রে সুযোগ রয়েছে আপনাদের হাতে অবশ্যই। জয়িতাদি, একটা ওভারঅল যদি বলি আমরা, যে আনইভেন স্কিন টোন রয়েছে মানুষের, যেহেতু বিষয়টাই আজকে তাই নিয়ে আমরা শুরু করেছি, এবং মানুষ দেখো এই যে 2 মাস মাত্র সময়, এর মধ্যে টেক কেয়ার করলে 2 মাসের মধ্যে একটা গুড রেজাল্ট নিশ্চয়ই পাবে। একদম এনাফ টাইম। আর এখন যে হাতে সময়টা আছে এখন থেকে, ধরো মানে এক্ষুনি যদি তুমি কাল পরশু থেকে শুরু করে দাও, ওশিয়ার জন্য এনাফ টাইম, মানে 21 ডেজ যদি তুমি ঠিকঠাক ওশিয়া হার্বালসের যে কোনো প্রোডাক্টকে দাও, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তুমি সেই রেজাল্টটা পাবেই। কারণ তার সাক্ষী আপনারা, মানে আমার ভিউয়ার্সরা সবাই যারা ইউজ করেন, এখন হয়তো প্রোগ্রাম দেখছেন, জানেন যে 21 ডেজ কন্টিনিউ ইউজে কোনো প্রোডাক্ট 3 দিন 4 দিন থেকে আমাকে প্রবলেম থেকে বার করে আনতে সাহায্য করে। এবং এই যে একজন বললেন আমার গলাটা খুব ঝুলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো ভালো বডি লোশন, এগুলো কি বলতো দেখলে খুব ভালো হয়, যে কোনো ভালো বডি লোশন আমি ইউজ করলাম যাতে আমার মানে গলাটা যাতে টাইট থাকে। অনেকের কি হয় স্যাগি হয়ে যায়, অনেকের স্কিনটা কুচকে যায়, ড্রাই হয়ে গিয়ে হয়, দীর্ঘ টাইম কোনো বডি লোশন ইউজ করছে না, এত হিট, আমরা অতিরিক্ত মাত্রা এসিতে থাকি, নানা কারণে কিন্তু অনেক মানে একটা প্রবলেম যে আসে তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। মানে এটাই হলো বিষয়, যে আপনার সমস্যাটা ঠিক কতখানি হয়েছে ফোনে বললে দূর থেকে সেটা তো অত বোঝা যাবে না, কিন্তু আপনারা যদি চলে আসেন জয়িতাদির কাছে, যে ওয়ার্কশপ রয়েছে, আউটলেটগুলো রয়েছে পুজোর আগেই, সেখানে এসে দেখিয়ে নিন, তাহলে আপনার সমস্যাটা একদম সামনে থেকে দেখে আপনার জন্য প্রপার সলিউশন হিসেবে যে জিনিসগুলো ব্যবহার করতে বলবেন, যে গাইডলাইনটা দেবেন, অবশ্যই সেটাকে ফলো করুন তাড়াতাড়ি রেজাল্টের জন্য। চলুন আরও একবার আপনাদের জন্য বলে দিই দিদি, আউটলেট এবং ওয়ার্কশপ তোমার যেগুলো রয়েছে বলে দিই। প্রথমত বলি যে আউটলেটের কথা, 21 তারিখ রয়েছে আগস্ট মাসে আউটলেট, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেটের 3rd ফ্লোরে পাচ্ছেন। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আগস্ট মাসে 20 এবং 28 এই 2 তারিখে রয়েছে ওয়ার্কশপ। 20 তারিখে পাচ্ছেন কলকাতা রেডিমেড সেন্টার রানাঘাটে, সময় থাকছে দুপুর 3টে থেকে বিকেল 5টা, এবং 28 তারিখেও রয়েছে নিউ রূপমহল বারাসাত কলোনি মোড়ে, দুপুর 3টে থেকে বিকেল 5টায় পাচ্ছেন ওয়ার্কশপে জয়িতাদিকে অবশ্যই। সেপ্টেম্বরের 2 তারিখে রয়েছে তিলোত্তমা নিউ ব্যারাকপুর, দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত সেখানে থাকছেন জয়িতাদি। 7 তারিখে রয়েছে ঘোষ ইমিটেশন গোপালনগর, দুপুর 3টে থেকে 5টা রয়েছে সেখানে ওয়ার্কশপ। 9 তারিখ হার্ট অফ জাগুলি, বুড়ো জাগুলি মোড়, দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এই 3টে ডেট কিন্তু বললাম সেপ্টেম্বরের। আর প্রথমে 20 তারিখ এবং 28 তারিখ ওয়ার্কশপ রয়েছে জয়িতাদির আগস্টের। 21 তারিখে রয়েছে নিজস্ব আউটলেট, যেখানে আসলে আপনাদের প্রচুর এক্সাইটমেন্ট অপেক্ষা করে থাকে। একদমই সত্যি বলতে তাই, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। আরও একবার বলি, যারা আমাদের সঙ্গে হয়তো ফোনে কন্ট্যাক্ট করতে পারলেন না এই লিমিটেড টাইমের মধ্যে, অবশ্যই ফোন করে নিন বিভিন্ন ইনফরমেশান জানার জন্য। যে নাম্বার এতক্ষণ টিভি স্ক্রিনে দেখলেন, আপনারা ইউটিউবেও পেয়ে যাচ্ছেন, একই নাম্বার, হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।